অনেক দিন আগের কথা। এক গ্রামে এক কৃষক থাকত। গত ৩ বছর ধরে ওই গ্রামে আকাল চলছিল। এমনই একদিনে ওই কৃষক একটা গাছের নিচে বিশ্রাম করছিল। তখনই ও একটা গর্তের পাশে সাপ দেখে। তো কৃষক ভাবল, এই সাপটা এখানেই থাকে, কিন্তু আমি তো কখনো এর পুজো করিনি। হয়তো এই কারণেই আমার জমি শুকিয়ে গেছে। আমি এখন রোজ ওই সাপটার পুজো করব। এটা ভেবেই ও একটা বাটিতে দুধ আনে আর ওই গর্তের পাশে রেখে দিয়ে বলে, হে সর্পদেবতা, আমি জানতাম না যে তুমি এখানে থাকো। এই জন্য আমি তোমার পুজো কখনো করিনি। আমায় ক্ষমা করে দাও। এবার আমি রোজ তোমার পুজো করব। এই বলে কৃষক সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কৃষক আবার ওই গর্তের পাশে আসে। তখন সে ওই বাটির মধ্যে একটা চকচকে জিনিস দেখতে পায়। ওটা একটা সোনার মোহর ছিল। কৃষক বুঝতে পারল যে এটা একটা জাদু সাপ। ওই দিন থেকে কৃষক রোজ সাপকে দুধ উৎসর্গ করত আর একটা করে সোনার মোহর পেত। একদিন যখন কৃষক কোনো কাজের জন্য শহরে যায়, তখন সে নিজের ছেলেকে কাছে ডাকে আর বলে, বাবা, আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি। এই কারণে তুমি রোজ সর্পদেবতাকে দুধ খাইও। এ কথা বলে কৃষক শহরে চলে যায়। এদিকে ওর ছেলে দুধ নিয়ে ওই সাপের গর্তের পাশে রাখে আর সেখান থেকে চলে যায়। পরের দিন যখন কৃষকের ছেলে ওই গর্তের পাশে যায়, তখন সে দেখে বাটির মধ্যে একটা সোনার মোহর পড়ে রয়েছে। আর সেটা দেখে ও ভাবে, এই সাপটা তো খুবই কৃপণ। এর গর্তের মধ্যে অনেক সোনার মোহর আছে, কিন্তু আমাকে তো একটাই সোনার মোহর দেয়। যদি আমি একে মেরে ফেলি তবে সব সোনার মোহর আমার হবে। পরের দিন সাপকে দুধ দেওয়ার সময় কৃষকের ছেলে লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করে। সাপ ভীষণ রেগে যায় আর সে কৃষকের ছেলেকে ছোবল মারে। কৃষকের ছেলে খুব সংকটজনক অবস্থায় ওখান থেকে পালিয়ে যায়। সাপও আহত ছিল, তাই ও নিজের গর্তে ফিরে যায়। কৃষকের ছেলেকে ওর মা চিকিৎসা করায়। এরপর কৃষক ঘরে ফিরে এলে ওর বউ ওর স্বামীকে সব ঘটনা জানায়। কৃষক সাপের ওপর ভীষণ রেগে যায়। যখন কৃষক সাপের কাছে যায়, তখন সাপ পুরনো ঘটনা ওকে জানায়। তখন কৃষক বুঝতে পারে আর সাপকে বলে, আমি বুঝতে পেরেছি, এতে আমার ছেলেরই দোষ ছিল। ওর হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। দয়া করে আমায় ক্ষমা করো। তারপর কৃষক ওখান থেকে চলে যায় আর দুধ ভর্তি বাটি নিয়ে ফিরে এসে সাপকে দেয় আর বলে, দয়া করে আমার ছেলেকে ক্ষমা করে দাও। ও লোভে পড়ে তোমাকে আঘাত করেছে। ওকে ক্ষমা করে দাও। তাহলে বাচ্চারা কি শিখলে এই গল্পটা থেকে? আমাদের কখনোই বেশি লোভ করা উচিত নয়। যদি আমরা বেশি লোভ বা ঈর্ষা করি, তাহলে সেটাই আমাদের পতনের কারণ হবে। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আর রিলেটিভদের সঙ্গে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।